হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের এসএসসি এমটিএস 2023 সালে যে পরীক্ষা হয়েছিল তারে আমি ম্যাথ কোয়েশ্চেন নিয়ে এসেছি। দেখো, এটা হচ্ছে ফার্স্ট শিফটের কোয়েশ্চেন 10/5/2023-এর কোয়েশ্চেন। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। দেখো কী বলছে, বার্ষিক 14% সরল সুদের হারে ন্যূনতম কতগুলি পূর্ণ বছরে একটি মূলধন নিজের 4 গুণের চেয়ে বেশি হবে? তাহলে নিজের 4 গুণের চেয়ে, তাহলে ধরলাম আমি 100 ছিল, নিজের 4 গুণের থেকে বেশি হবে, তাহলে 100 যদি 4 গুণ যদি ধরি তাহলে 100 থাকলে আমার 400 হয়ে যাবে। কত শতাংশ হারে? 14% হারে। তাহলে দেখো 100 যদি 100 টাকা রাখি তাহলে আমার 400 টাকা হয়ে যায়। এখানে সুদ কত? এখানে সুদ হচ্ছে আমার 300 টাকা। এখানে সুদ কত? সুদ হচ্ছে আমার 300 টাকা। তাহলে আমাকে বলছে যে কতগুলি বছর আমাদের হতে হবে। তাহলে দেখো 14% সরল সুদের হারে বলেছে, তাহলে 300/14। এটা যদি 300কে যদি 14 দিয়ে ভাগ করো, এই যে এখানে বলে দিয়েছে 14%, তাহলে দেখো 300 যেটা আছে 300কে যদি 14 দিয়ে ভাগ করো তাহলে আমার কত হয়? আমার এখানে দেখো তাহলে আমাদের 21 পয়েন্ট সামথিং হয়। কী হয়? আমাদের 21 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, 14 দিয়ে যদি ভাগ করো 300 তাহলে 21 পয়েন্ট সামথিং হবে। এই যে আমার কী বলছে, 4 গুণের চেয়ে বেশি হবে। 4 গুণের চেয়ে বেশি হবে বলছে কতগুলো পূর্ণ বছর একটা মূলধন নিজের 4 গুণের চেয়ে বেশি হবে। তাহলে দেখো অপশান অনুযায়ী কিন্তু 22 আছে। ঠিক আছে, 20 কিন্তু ধরো যেমন বেশি বলেছে 4 গুণের থেকে বেশি হবে, তাহলে নিশ্চয়ই এটা যদি ভাগ করি 300কে 14 দিয়ে তাহলে 21.428 এইভাবে চলতে থাকবে একটা একটা। তাহলে আমাদের বলছে যে 4 গুণের চেয়ে বেশি হবে, তাহলে ওই জন্য আমি 21টা কত ধরে নেবো? 22 ধরে নেবো। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝে গেছে? অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আমি যদি 14 × 22 করি তাহলে আমার কত হয়? 308 হয়। 308 হয়। আমাকে দেখো কী বলি, 4 গুণের থেকে বেশি। তাহলে দেখো এই যে 4 গুণের থেকে বেশি হচ্ছে, এটা আমার সুদটা কত? 300 ছিল, 300 থেকে বেশি হচ্ছে, মানে 4 গুণের থেকে কত বেশি হচ্ছে আমার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, ওই রমেশ হলো রাহুলের থেকে 60% কম কর্মক্ষম। রাহুলের থেকে 60% কর্মক্ষম। তাহলে একটা হচ্ছে রমেশ আর একটা হচ্ছে রাহুল। দেখো কী বলছে, রমেশ হলো রাহুলের থেকে 60% কম কর্মক্ষম। তো রাহুল যদি 100 হয় তাহলে 60% কম বলেছে, তাহলে নিশ্চয়ই রমেশ কত হবে? 40 হবে। এটা যদি কাটাকুটি করে ছোটো করে নাও তাহলে দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য, 2 দিয়ে 2 2 4 আর 2 দিয়ে 2 5 10। তাহলে দেখো, তাহলে রাহুল হচ্ছে আমার 5 আর এটা হচ্ছে 2, রমেশ হচ্ছে 2। দেখো কী বলছি, যদি রাহুল 12 দিনে একটি কম্পিউটার তৈরি করতে পারে, তাহলে দেখো এইটা হচ্ছে তাদের কর্মদক্ষতা, এইটা হচ্ছে তাদের কর্মদক্ষতা। এখান থেকে যদি আমার দিন বার করতে বলি তাহলে এটা আমার উল্টে যায়, তাহলে এটা রাহুলের 2 হয়ে যাবে আর রমেশের 5 হয়ে যাবে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? এরপর তো কী বলেছে আমার, যদি রাহুল 12 দিনে একটা কম্পিউটার তৈরি করতে পারে, তাহলে রাহুল হচ্ছে এখানে কত 2 দিন ছিল, সেটাকে বলছে যদি 12 দিনে করতে পারে, তাহলে 12 দিনে করতে পারে, তাহলে এটার সাথে 12 কীভাবে হয়? 6 গুণ করে 12 হয়, তাহলে এটার সাথেও আমার 6 গুণ করে আমার 30 হবে। বোঝা গেছে? তাহলে কী বলছে যে রমেশ কত দিনে শেষ করবে? রমেশ তাহলে আমার 30 দিনে শেষ করবে। অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। আবারও বলে দিচ্ছি, বলছে আমার রমেশ হলো রাহুলের থেকে 60% কম কর্মক্ষম। তাহলে রাহুল যদি 100 হয় তাহলে রমেশ হচ্ছে তার থেকে 60% কম, মানে 40। এদের ওয়ার্ক এফিসিয়েন্সি বার করলাম, একটা রমেশের হচ্ছে 2 আর রাহুল হচ্ছে 5। এদের বলছে দিন সংখ্যা যদি বার করতে বলে ওয়ার্ক এফিসিয়েন্সি এবং যদি দিন সংখ্যা বার করতে বলে তাহলে ওয়ার্ক এফিসিয়েন্সির উল্টোটা করলে আমার দিন হয়ে যায়। তাহলে তো 2 আর 5 ছিল, 5 আর 2 করলাম। ঠিক আছে, এরপর তো বলে দিয়েছি যে রাহুল হচ্ছে 12 দিনে তৈরি করতে পারে, একটি কম্পিউটার রাহুল 12 দিনে তৈরি করতে পারে। কিন্তু এখানে কত পাচ্ছে? রাহুল হচ্ছে আমার 2 দিনে, তাহলে 2 এর মান 12 দেওয়া আছে, মানে 6 গুণ করে, তাহলে দিকেও 6 গুণ করে চলে আসবে, তাহলে 30 হবে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, এমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার উচ্চতা হচ্ছে 56। যেমন দেখো কী বলছে, ভূমি হলো উচ্চতার 1/4 ভূমি হচ্ছে উচ্চতার 1/4। তাহলে ভূমি হচ্ছে উচ্চতা 56, তার 1/4। তাহলে ভূমি কত হচ্ছে? ভূমি হচ্ছে আমার 14 সেন্টিমিটার আসছে। এরপর কী বলছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল সমান কী জানি? হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। ক্ষেত্রফল কী জানি? হাফ ইন্টু ভূমি হচ্ছে 14 এবং উচ্চতা হচ্ছে আমার 56, এইটাই আমরা জানি। একটা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কী জানি? হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। তাহলে কাটাকুটি করো, 2 দিয়ে যদি এটা কাটো তাহলে কত হয়? আমার 7 হয়। তাহলে 7 × 56 আমার কত আসছে? 7 × 56, তাহলে 392 আসছে। দেখো কোথায় আছে? অপশান ডিতে আছে 392 সেন্টিমিটার স্কোয়ার হবে এটা। তাহলে দেখো কোথায় আছে? অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হলো আমার
সঠিক অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই, দেখো কী বলেছে। আচ্ছা খুব সহজ কোয়েশ্চেন দেখো, তাহলে এইটা অফের কাজ আগে হয়, তাহলে দেখো এটা যদি গুণ করো তাহলে আমার 15 ভাজিত অফের কাজটা আগে করতে হোক, তাহলে 15 হয়ে গেল। এখানে দেখো মাইনাস, আবার এই গুণটা করুন এক লাইনে, 3 4 12 প্লাস হচ্ছে আমার 13, এটা ভাগ করো তাহলে কত হবে আমার 1 হবে। তাহলে দেখো 1 লিখলাম, এবারে প্লাস 13 আর মাইনাস 12, তাহলে কত হচ্ছে আমার 14 মাইনাস 12 সমান হচ্ছে কত, সমান হচ্ছে আমার 2। বোঝা গেছে কোয়েশ্চেনটা? কত নম্বর অপশানে আছে দেখো, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই, দেখো কী বলেছে কোয়েশ্চেনটা। বলছি এ বি এবং সিকে একটি কাজ সম্পূর্ণ করার বরাদ্দ হয়েছে, এ বি সি এর নেওয়া সময়ের অনুপাত 4 3 6, তাহলে তো কর্মদক্ষতার অনুপাত কত, সেই একদম উল্টে দিলেই হয়ে যাবে আমাদের। তাহলে এ বি আর সি, তাহলে হচ্ছে 4, এর হচ্ছে 3 আর এর হচ্ছে 6, এটা উল্টে দাও সেটা হয়ে যাবে। নাহলে দাও কী করতে, যখন এরটা বার করবো তখন এটা বাদ দিয়ে দাও, বি আর সি গুণ করো, তাহলে 3 6 কত হচ্ছে আমার 18 হচ্ছে। ঠিক আছে, যখন আমার বি বার করবে, তাহলে বিটা ঢেকে দাও, এ আর সি গুণ করে দাও, তাহলে 4 6 24, যখন আমার সি বার করবে তাহলে আমার সিটা ঢেকে দাও, এ আর বি গুণ করে দাও, তাহলে 4 3 12 হচ্ছে। এরপর কাটাকুটি করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো এটা 3 দিয়ে কাটো, ওকে, তাহলে দেখো 3 4 18, ঠিক আছে, 3 8 24, আবার 3 4 12, আবার 2 দিয়ে যাচ্ছে দেখো, তাহলে 2 3 6, 2 4 8, 2 2 4, তাহলে 3 অনুপাত 4 অনুপাত 2, কোথায় আছে দেখো 3 অনুপাত 4 অনুপাত 2, অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? দেখো আমাদের এটা যেটা বলেছে সেটা হচ্ছে তাদের হচ্ছে নেওয়া সময়ের অনুপাত দেওয়া আছে, আমাদের বার করতে বলেছে কর্মদক্ষতার মানে ওয়ার্ক এফিসিয়েন্সি বার করতে বলেছে। তার মানে কি যে দুটো থাকে তাহলে উল্টে দিলে হয়ে যাবে, কিন্তু যখন 3টে থাকবে তখন এইভাবে করবে, প্রথম একটা এরটা যখন বার করবে এরটা ঢেকে দেবে, বি আর সি গুণ, যখন বি বার করবে তখন এ আর সি গুণ, যখন সি বার করবে তখন এ আর বি গুণ, যেটা বার করবে সেটা ঢেকে দেবে, এইটাই ব্যাস। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই, দেখো কী বলেছে যে একটি ক্যালকুলেটার 630 টাকা বিক্রি করলে 5% লাভ হয়। 630 টাকা যখন বিক্রি করছে 5% লাভ হচ্ছে, তাহলে তার ক্রয় মূল্য কত? তাহলে 630 টাকায় বিক্রি করলে 5% লাভ, যখনই আমার ক্রয় মূল্য বার করতে বললো সবসময় উপরে আমার 100 হবে, তো 5% লাভ মানে কি 100 টাকা যে জিনিসটা কিনেছিল তাহলে 105 টাকায় বিক্রি করেছিল, তাহলে দেখো নিচে আমার 105, এখান থেকে যেটা আসবে সেটা আমার ক্রয় মূল্য চলে আসবে। তাহলে দেখো কাটো এটা, এই যদি 5 দিয়ে কাটো তাহলে 5 20 100, এটা যদি 5 দিয়ে কাটো 5 2 10, 5 1 5, এটাকে 3 দিয়ে কাটো তাহলে 3 আর 0, তাহলে আমার ক্রয় মূল্য কত, সিপি কত, সিপি আসছে আমার 600 টাকা, সিপি কত আসছে আমার 600 টাকা, আমার কী বলছে 672 টাকা বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ হবে। ঠিক আছে, তাহলে দেখো 600 টাকায় কিনেছিল, 672 টাকা যদি আমি বিক্রি করি, 672 টাকা যদি আমি বিক্রি করি তাহলে আমার লাভ কত, লাভ ওইখান থেকে হচ্ছে আমার 72 টাকা, লাভ কত হচ্ছে আমার 72 টাকা লাভ। তাহলে দেখো 72 টাকা লাভ বাই ক্রয় মূল্য হয়, তাহলে এটা 600 ইন্টু উপরে 100। ঠিক আছে, তাহলে দেখো কাটাকুটি করো, এই দুটো শূন্য 6 দিয়ে এটা কাটো 12, তাহলে তাদের কত পার্সেন্ট লাভ, তাদের 12% লাভ। কোথায় আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা সব থেকে সহজ কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন বহুবার ডাব্লিউবিতে এসেছে, দেখো কী বলেছে আগে কোয়েশ্চেন বুঝে নাও। আমাকে বলছে যে একটি বাঁদর 10 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উল্লম্ব বাসে ওঠার চেষ্টা করেছিল, সে 1 মিনিটে 2 মিটার উঠে এবং পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়, বাসটির শীর্ষে উঠতে বাঁদরটির কত মিনিট টাইম লাগবে? তাহলে ধরলাম এই একটা বাস, এই বাসটা হচ্ছে আমার কত 10 মিটার লম্বা, ঠিক আছে 10 মিটার লম্বা বোঝা গেছে। এরপর একটা জিনিস বিয়োগ করে দিতে হবে, যে প্রথম 1 মিনিটে কতটা উঠছে সেটা আমার সবসময় বিয়োগ করতে হবে, তার কারণটা আমি বলছি। দেখো কী বলছে, সে 1 মিনিটে 2 মিটার ওঠে, 1 মিনিটে 2 মিটার ওঠে, তাই ধরলাম যে এইটুকুটা হচ্ছে আমার 2 মিটার, এইটুকুটা হচ্ছে আমার কি, এইটুকুটা হচ্ছে আমার 2 মিটার, এইটুকুটা হচ্ছে আমার 2 মিটার, তাহলে এইটুকুটা যদি 2 মিটার হয় তাহলে নিচে এই যে এইখান থেকে এইটুকুটা নিশ্চয়ই আমার 8 মিটার হবে। দেখো আমি কেন 2 মিটারটা বাদ দিচ্ছি আমি বলে দিচ্ছি। ধরো বাঁদরটা আমার এখন এই পজিশনে আছে, যখন এইখান থেকে লাভ দেবে, ঠিক আছে 2 মিটার উঠে যাবে, লাভ দেওয়া মানে 2 মিটার একদম শেষ পজিশনে যখন 2 মিটার লাভ দেবে তখন 2 মিটার উঠে যখন এই পজিশনে চলে আসবে তখন কি বাঁশটা নিচে নামবে না, সেই সময় কি বাঁদরটা নিচে নামবে না। ওই জন্য আমি সবসময় প্রথম মিনিটে যেটা বলবো সেটা বিয়োগ করে দেবে। তাহলে প্রথম মিনিটে 2 মিটার বলছিল উপরে উঠে, তাহলে 2টা বিয়োগ করে দিল, তাহলে বাঁদরটা ধরো এখন 8 মিটার উঠতে হবে। তাহলে এরপর আসল জিনিসে চলে যাও, দেখো কী বলছে, তাহলে প্রথম 1 মিনিটে 2 মিটার উপরে ওঠে, প্রথম 1 মিনিটে 2 মিটার উপরে ওঠে, পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়, তাহলে প্রথম 1 মিনিটে 2 মিটার উঠে আবার পরের 1 মিনিটে 1 মিটার নেমে যায়, তাহলে 2 মিনিটে আমি বলতে পারবো 1 মিটারে উপরে ওঠে, বলতে পারবো যে 2 মিনিটে আমার 1 মিটারে
ওপরে ওঠে। তার কারণ কি দেখো, এই 1 মিনিট, এই 1 মিনিট, 2 মিনিট, সরি এই 1 মিনিট আর এই 1 মিনিট 2 মিনিট, তাহলে প্রথম মিনিটে 2 মিটার ওপরে ওঠে আর পরবর্তী 1 মিনিটে 1 মিটার নিচে নেমে যায়। তাহলে 2 মিনিটে 1 মিটার ওপরে ওঠে, তাহলে আমার তাকে কত মিটার উঠতে হবে? 8 মিটার উঠতে হবে। তাহলে দেখো 2 মিনিটে 1 মিটার ওপরে ওঠে, 1 মিটার ওপরে ওঠে 2 মিনিটে, তাহলে 8 মিটার যদি উপরে উঠতে হয় তাকে, তাহলে 2 × 8, তাহলে তার কত মিনিট টাইম লাগবে? আমার 16 মিনিট টাইম লাগবে। তাহলে দেখো এই যে এইখান থেকে এইটুকুটা তার যেতে কত মিনিট টাইম লাগবে? 16 মিনিট টাইম লাগবে। 16 মিনিট টাইম লাগছে। তা আবার দেখো এই যে এইখানটায় 2 মিনিটটার ওপরে উঠছে, তাহলে 2 মিটার উঠতে তার কত মিনিট টাইম লাগে? 1 মিনিট টাইম লাগে। তাহলে দেখো 16 আর 1 কত মিনিট টাইম লাগছে? 17 মিনিট টাইম লাগছে। আচ্ছা, কোথাও তাহলে মিস্টেক হলো কি? আচ্ছা ওয়েট, এখানে একটু মিস্টেক আছে, এটা 17 হবে, ঠিক আছে, এটা আমার 17 হবে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে এই জিনিসটা? দেখো কী বলছে, তাহলে প্রথমে 1 মিনিটে বলছে 2 মিটার ওপর ওঠে, আবার পরবর্তী 1 মিনিট হচ্ছে 1 মিটার নিচে নেমে যায়। তাহলে প্রথম 2 মিনিটে সে 1 মিটার ওপর ওঠে, ওইটাই দেখো লিখলাম যে 1 মিটার ওপর উঠতে টাইম লাগবে 2 মিনিট, ঠিক আছে। 8 মিটার ওপর উঠতে গেলে টাইম লাগবে 16 মিনিট। তাহলে এইখান থেকে এইটুকুটা ওর টাইম কত লাগছে? 16 মিনিট টাইম লাগছে। আবার এই যে ওপর দিকে যেটুকুটা আছে এইটুকুটায় তার 1 মিনিট টাইম লাগে, তাহলে 16 মিনিট আর ওইদিকে 1 মিনিট 17 মিনিট টাইম লাগে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। যখন একটি সংখ্যা 112% বৃদ্ধি পায়, সেটি নিজের 170% হয়ে যায়। তাহলে দেখো নিজের 170% হয়ে যায়, তাহলে নর্মালি আমার 100% থাকে। যখন বলছে 112 বৃদ্ধি পায় তখন আমার 100% থেকে 170 হয়ে যায়। তাহলে 100% থেকে 170 হয়ে যায়। তাহলে বলতে দেখো 100 ছিল, 70% বেড়ে গেছে। তাহলে এদিকে যখন 70% বেড়েছে তখন এখানে 112 বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে বলছি সংখ্যা নির্ণয় করো, তাহলে 70% মানে হচ্ছে আমার 112, 1% মানে হচ্ছে আমার 112/70, আবার 100% সমান 100% সমান হচ্ছে 112 × 100/70। এই একটা শূন্য কেটে দাও, কেটে দিয়ে যদি এটা কাটো তাহলে 7 × 7, ঠিক আছে, 4 হচ্ছে আমার 7 × 7 আর 4 আর 6 × 7 42। তাহলে এদিকে কত তার টাইম লাগবে? নির্ণয় সংখ্যাটি হচ্ছে আমার 160 হচ্ছে, নির্ণয় সংখ্যাটি হচ্ছে কত? 160। আর 7 দিয়ে 112 ভাগ করলে 16 হয় আমার, তাহলে 16 × 10 = 160। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, এ ও বি এমন একটি অংশীদারিতে রয়েছে যেখানে এর বিনিয়োগের 5 গুণ, বলছে এর বিনিয়োগের 5 গুণ, তাহলে এর বিনিয়োগের বলছে 5 গুণ এবং 5 গুণ হলো বি এর বিনিয়োগের 7 গুণের সমান। তাহলে এর 5 গুণ এবং বি এর 7 গুণের সমান। তাহলে দেখো কিন্তু বলতে পারি যে 5A সমান হচ্ছে আমার 7B, এটা অবশ্যই বলতে পারি। তাহলে দেখো এর মান হচ্ছে আমার কত? এর মান হচ্ছে আমার 7 এবং বি এর মান হচ্ছে আমার 5। যখন আমার দেখো সমান আকার থাকবে, দাঁড়াও একটু, যখন আমার সমান আকার থাকবে তখন এ এর মান হবে এইটা এবং বি এর মান হবে এইটা, ঠিক আছে। আমার কি বলেছে, তাহলে এর লভ্যাংশ কত? তাহলে এর লভ্যাংশ কত? তাহলে দেখো এ পেয়েছিল 7, টোটাল থেকে 12 থেকে 7 পেয়েছিল, আর এদিকে হচ্ছে 12,000। তাহলে এইটা দিয়ে এটাকে যদি কাটো তাহলে হচ্ছে 1,000। তাহলে এর লভ্যাংশ কত? এর লভ্যাংশ হচ্ছে আমার 7,000 টাকা। এর লভ্যাংশ হচ্ছে কত? 7,000 টাকা। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলেছে, দেখো ওই যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান, যদি সমান বাহু অসমান বাহুর অনুপাত, তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এইটা আর এইটা সমান। তাহলে দেখো এইটা 5, এটা হচ্ছে 5x, এটা হচ্ছে আমার 5x। কারণ কি বলছে যে প্রথম বলছে যদি সমান বাহু ও অসমান বাহু, তাহলে অসমান বাহু হচ্ছে এটা 7 হচ্ছে আমার, তাহলে তাদের পরিসীমা হচ্ছে 34। তাহলে আমার ত্রিভুজের পরিসীমা মানে কি, যে এইটা যাওয়া, এইখান থেকে যদি শুরু করি এইখান থেকে এতটুকু এইটা যাওয়া মানে তাদের পরিসীমা। তাহলে আমি বলতে পারবো যে 5x + 7x সমান হচ্ছে আমার কত? 34 হচ্ছে। তাহলে 7 × 5 = 12 আর 5 × 17, তাহলে 17x সমান আমার যদি 34 হয়, তাহলে x এর মান কত হচ্ছে? x এর মান হচ্ছে আমার 2 হচ্ছে, x এর মান কত হচ্ছে? 2 হচ্ছে। আমার কি বলেছে, তাহলে সমান বাহুগুলির দৈর্ঘ্য কত? তাহলে দেখো সমান বাহু, এই একটা সমান বাহু, একটা সমান বাহু, তাহলে 5 × 2, 5 × 2 সমান হচ্ছে আমার 10। তাহলে সমান বাহুর মান কত? সমান বাহুর মান হচ্ছে আমার 10 সেন্টিমিটার। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, সোনম একটি পুরনো মোটর বাইক 4,675 টাকা দিয়ে কিনলেন এবং 225 টাকা খরচ করলেন। তাহলে
4,675 টাকায় কিনলেন, তারপরেও খরচ করে 225 টাকা খরচ করেছে। তাহলে দেখো টোটাল কত টাকা তার কেনাতে পড়ে যাচ্ছে। দেখো এটা যোগ করে নাও, এটা 7 আর 2 9, 10 0, 6 2 8 1 9, আর এটা হচ্ছে 5, তাহলে 5,900 টাকায় সে কিনে। ঠিক আছে, দেখো 5,000 না, এইটা একটু ওয়েট, এটা 4,000 হচ্ছে, 4,990 টাকায় সে কিনে। 5 5 10, 7 2 9, 10 0, 6 2 8 1 9, 4,900 টাকায় কিনছে এবং বলছে বিক্রি করছে কত, 5,390 টাকায়। তাহলে দেখো 5,390 টাকায় বিক্রি করছে আর কিনেছিল আমার 4,900 টাকা, তাহলে অবশ্যই লাভ করেছিল। তাহলে 9 0 4, তাহলে 490 টাকা লাভ করেছে। 490 টাকা লাভ করেছে কার থেকে, 4,900 থেকে। আর শতকরা লাভ মানে উপর আমার 100, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও, এর 49কে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে আমার 10, তাহলে সে 10% লাভ করেছিল। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলেছে, ভালো করে বুঝো, যে একজন ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত, তাহলে খরচ আর সঞ্চয়ের অনুপাত, তাহলে খরচের অনুপাত হচ্ছে 4 এবং সঞ্চয়ের অনুপাত হচ্ছে আমার 3, এটা বলেছে। পরের লাইনে দেখো কী বলেছে, প্রাথমিক খরচের 1/4 বৃদ্ধি পায়। ওই তার খরচ হচ্ছে তার প্রাথমিক খরচের 1/4 বৃদ্ধি পায়। ঠিক আছে, তার মানে তার খরচটা যদি 1/4 বৃদ্ধি পায়, তাহলে দেখো এটা হচ্ছে আমার 5 হচ্ছে। দেখো এই যে আগে ছিল 4, এখন বলছে 1 বৃদ্ধি পায়, তাহলে 4 ছিল আগে, এখন 1 বৃদ্ধি পায়, মানে 5 হয়ে যাচ্ছে এটা। দেখো কী বলেছে, যে প্রাথমিক খরচের 1/4 বৃদ্ধি পেয়ে, তাহলে তার খরচটা 1/4 বৃদ্ধি পেয়ে 5 হয়ে গেছে। তাহলে সঞ্চয়ের আমাদের কোনো মান বলেনি। পরের লাইনে দেখো কী বলেছে, যে যদি তার সঞ্চয় একই থাকে, তাহলে তার সঞ্চয় মানে 3ই থাকলো এরপর। ঠিক আছে, তাহলে দেখো এখন তার খরচ এবং সঞ্চয় যোগগুলো তার কী আসে, আয় আসে। তাহলে তার আয় হচ্ছে, আগে ছিল 7 টাকা, এখন হয়ে গেছে কত, এখন আয় হয়ে গেছে আমার 8 টাকা। তাহলে দেখো আমার কত বেড়ে গেছে, তাহলে আমার 1 টাকা বেড়েছে, 1 টাকা বেড়েছে। তাহলে দেখো 1 টাকা এখানে বেড়েছে। তো আবার এখানে দেখো কী বলেছে, যে আয় তার 300 টাকা বৃদ্ধি পায়। এই 1-এর মানে কত দেওয়া আছে, 1-এর মানে দেওয়া আছে আমার 300 টাকা, 1-এর মান দেওয়া আছে আমার 300 টাকা দেওয়া আছে। তাহলে তার প্রাথমিক খরচ কত ছিল, প্রাথমিক খরচ কত ছিল, 4 ছিল। তাহলে 1-এর মান যদি 300 দেওয়া থাকে, তাহলে 4-এর মান কত, 4-এর মান হচ্ছে 4 3 12 আর 2 শূন্য, মানে 1,200 টাকা। তাহলে তার হচ্ছে প্রাথমিক খরচ কত, তার প্রাথমিক খরচ হচ্ছে 1,200 টাকা। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা, আবারও বলে দিচ্ছি। দেখো তাহলে বলছি তার খরচ ছিল 4, তার খরচের অনুপাত ও সঞ্চয়ের অনুপাত 4 আর 3 বলেছে। এবার পরের লাইনে বলে দিয়েছে যে প্রাথমিক খরচের 1/4 বৃদ্ধি পায় তার খরচটা, তার খরচ হচ্ছে প্রাথমিক খরচের 1/4 বৃদ্ধি পায়। তাহলে দেখো আগে ছিল 4, তার থেকে 1/4 যদি বৃদ্ধি পায়, তাহলে এই 4 এই 4 কেটে গেলো, তাহলে এখন 1 অংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে ছিল 4, 1 অংশ বৃদ্ধি পেয়ে তাহলে 5 হয়ে গেছে। তাহলে আমাদের কি, তার পরের লাইনে দেখো কী বলছে, এবং 1/4 বৃদ্ধি পায় এবং আয় হচ্ছে 300 টাকা বৃদ্ধি পায় যদি তার সঞ্চয় একই থাকে। তাহলে সঞ্চয় ছিল আগেও 3, এখনও 3ই আছে। তাহলে আগে তার আয় ছিল 7 টাকা, এখন তার আয় হয়ে গেছে কত, 8 টাকা। তাহলে আয় কত টাকা বেড়েছে, 1 টাকা আয় বেড়েছে। এবং এখানে কী বলেছে, আমার 300 টাকা আয় বেড়েছে। তাহলে 1-এর মানে 300, তাহলে বলছে কোয়েশ্চেন অ্যান্সার যে তার প্রাথমিক খরচ কত ছিল, তাহলে তার প্রাথমিক খরচ ছিল আমার 4, তাহলে 1-এর মান যদি 300 হয়, 4-এর মান অবশ্যই 1,200 হবে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্তই।